জননিরাপত্তার জন্য সেনা মোতায়েন এবং কারফিউ দেয়া হয়েছে, গণভবন রক্ষার জন্য নয়, এমন দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডির দলীয় সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। ওবায়দুল কাদের বলেন, দেখামাত্র গুলি করার বিষয় ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, এভাবে কোনো নির্দেশনা দেয়া হয়নি বলেও দাবি করেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছুড়েছে এমন তথ্য নেই, প্রতিটি হত্যাকাণ্ডের ব্যাপারেই তদন্ত করে হত্যাকারীদের শনাক্ত করা হবে। ওবায়দুল কাদের বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ, নিরাপরাধ কাউকে হয়রানি না করা হয় যেন সে ব্যাপারে সতর্ক থাকা। তিনি আরও বলেন, সাম্প্রতিক ধ্বংসযজ্ঞ সুপরিকল্পিতভাবে করা হয়েছে, যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদের স্বীকারোক্তিতেই তা প্রমাণিত বলে দাবি করেন ওবায়দুল কাদের। লন্ডন থেকে তারেক রহমানের উস্কানি দিচ্ছে আর দেশে বিএনপি জামায়াত হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ছাদে বা জানালায় দাঁড়িয়ে থেকে যারা মাথায় গুলিবিদ্ধ হয়েছেন এগুলো তদন্ত করতে হবে। আন্দোলনকারীদের মিছিলে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করে খুব কাছে থেকে গুলি করে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে বলে মন্তব্য করেন ক্ষমতাসীন দলের এই সাধারণ সম্পাদক। দেখামাত্র গুলি নির্দেশের বিষয়ে ভুল বার্তা দেয়া হচ্ছে। কোনো আন্দোলনকারীর উপর গুলি চালানোর নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনীকে কখনো দেওয়া হয়নি এবং সেনাবাহিনী নিয়োগ, কারফিউ জারি, এরপর সেনাবাহিনী কোথাও একটা গুলি ছুড়েছে সে ধরনের কোনো খবর আমাদের জানা নেই।